বিক্ষোভে উত্তাল ভারতের যন্তর মন্তর। মেডিকেলের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রতিবাদে এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সোচ্চার আন্দোলনকারীরা। গ্রাফিতি এঁকে গান গেয়ে বিক্ষোভ করছেন তারা। এরই মধ্যেই শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও দ্বিজেন্দ্র সিং এর সঙ্গে আন্দোলনের নেতৃত্বে থাকা ককরোচ জনতা পার্টির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়। সিজেপি জানিয়েছে তাদের দাবির বিষয়ে জবাব দিতে শনিবার বিকেল পর্যন্ত সময় চেয়েছে মোদি সরকার। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছে ককরোচ জনতা পার্টি। যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির এই আন্দোলন ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করার পর্যন্ত শেষ হবে না। বিজেপি বা সরকার যদি এই সংকট সমাধান চায় তাহলে এর একটাই পথ, ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস। এদিকে প্রশ্ন ফাঁস রোধে কঠোর আইন আনার ঘোষণার পর এবার তরুণদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার প্রকাশিত এক নতুন ভিডিও বার্তায় তিনি বলেন, আগের ভিডিওতে দেওয়া তরুণদের পরামর্শ সরকারের জন্য গুরুত্বপূর্ণ। তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, জনগণের সঙ্গে এই সংযোগ ভবিষ্যতে আরো শক্তিশালী হবে। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS এর আগে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মোদি জানান, এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রেখে নতুন আইন আনা হবে। অন্যদিকে টানা ২৬ দিনের অনশন ভাঙেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। তার অনশন প্রত্যাহারের পর আন্দোলন ও সরকারের মধ্যে সমঝোতার সম্ভাবনা আরও জোরালো হয়েছে। বিরোধী দলগুলো আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে লোকসভায় শিক্ষা সংস্কার নিয়ে আলোচনার আগে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেছে। টানা ৩৫ দিন ধরে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন চালিয়ে যাচ্ছে ককরোচ জনতা পার্টি সিজেপি। বিক্ষোভের উত্তাপে পড়ছে পশ্চিমবঙ্গের কলকাতাও। প্রশ্নপত্র ফাঁস ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে পার্ক সার্কাসের ক্যাম্পাস থেকে মহামিছিল শুরু করেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় মোদি ও বিজেপি বিরোধী স্লোগান দেন তারা। শিউলি রোজা, সময় সংবাদ।